শিশুও যখন জন্মগ্রহণ করে হাত ধরেও হাঁটতে শিখে, তাহলেও তার 15 থেকে 18 মাস সময় লেগে যায়। প্রিয় ভাই বোনেরা, 20 কোটি জনসংখ্যার একটি দেশে আমরা কখনোই বলি না যে আমরা গত 6 মাসে দেশের সকল উন্নয়ন কার্যক্রম করে ফেলেছি। এটি সম্ভব নয়, এটি একটি অবাস্তব ব্যাপার। বিদ্যুৎ সমস্যার সমাধানের পরিকল্পনা দেওয়ার জন্য বিরোধী দলকে 6 মাসের আলটিমেটাম দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বনানীর টিএনটি কলোনি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 82তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ চ্যালেঞ্জ দেন। সব উন্নয়নমূলক যে কাজ করছে, একই সঙ্গে কোনো রাজনৈতিক দল সরকারের চেয়ে ভালো পরিকল্পনা দিলে সেই পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের কথাও জানিয়েছেন সরকার প্রধান। আপনাদের পরিকল্পনা যদি আগামী 3 মাসের মধ্যে সমস্যার সমাধান করে দিতে পারে, তাহলে আমি আপনাদের পরিকল্পনায় গ্রহণ করব। তাদের প্রতি আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। যেই বিদ্যুতের সমস্যা রয়েছে, যেই গ্যাসের সমস্যা রয়েছে, সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী 3 মাসের মধ্যে, 3 মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম, যদি 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। প্রধানমন্ত্রীর এই চ্যালেঞ্জ গ্রহণ করে বিদ্যুৎ সংকট সমাধানে পরিকল্পনা দেওয়ার কথা জানিয়েছেন বিরোধী দলীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। শনিবার রাতে ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, সংকট সমাধানে বিরোধী দলের পক্ষ থেকে এরই মধ্যে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়েছে। হাসনাত আব্দুল্লাহ বলেন, এনসিপির আহ্বায়ক সংসদ সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী মিলিয়ে 15 দফা সমাধান প্রস্তাব দিয়েছেন। এর মধ্যে 30 দিনের জন্য 5টি, 6 থেকে 18 মাসের মধ্যে 6টি এবং দীর্ঘমেয়াদে 4টি প্রস্তাব রয়েছে বলে জানান তিনি। বিদ্যুৎ সংকটের অন্যতম সমাধান হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের অনুমোদিত মার্চেন্ট পাওয়ার পলিসি 2025 বাস্তবায়নের দাবি জানিয়েছেন হাসনাত। তার দাবি, এই কাঠামোয় বেসরকারি বিদ্যুৎ উৎপাদকরা সরাসরি বড় শিল্প ভোক্তার কাছে বিদ্যুৎ বিক্রি করতে পারবেন। এতে রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ ব্যয়ের প্রয়োজন হবে না বলেও উল্লেখ করেন তিনি। সরকারের বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলার সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেন এই বিরোধী সংসদ সদস্য। তার অভিযোগ, ভর্তুকি নীতি, ফুয়েল প্ল্যান, কন্টিনজেন্সি প্ল্যান ও ডিজাস্টার রিকভারি প্ল্যানে ঘাটতি রয়েছে। মহেশখালীর এফআরআইইউতে আগুনের পর রক্ষণাবেক্ষণে কোনো ত্রুটি ছিল কিনা সেই বিষয়ে স্বাধীন তদন্ত প্রতিবেদন প্রকাশ না পাওয়ায়ও প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে বিদ্যুৎ সংকট নিয়ে বিশেষ সংসদীয় অধিবেশন ডাকার অনুরোধ জানান হাসনাত আব্দুল্লাহ। তার ভাষায়, সমাধান প্রস্তাব বিরোধী দলের হাতে রয়েছে, কিন্তু ক্ষমতা সরকারের হাতে। তাই 6 মাসের হিসাব বিরোধী দলের নয়, সরকারের। এমন মন্তব্য করে তিনি বলেন, 6 মাস পর জনগণ জানতে চাইবে কেন দেশ বিদ্যুৎ সংকটে অন্ধকার ছিল। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ভিশন মসকিটো কিলিং ব্যাট হাতে থাকলে মশাদের আর রক্ষা নাই। ভিশন মসকিটো কিলিং ব্যাট, মশা তাড়াবার হাতিয়ার। ক্রয়ের জন্য ভিজিট করুন ভিশন শোরুম কিংবা অথবা.com-এ।